হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। চলে এসেছি আমার ভিডিও নিয়ে। আজকে কলপাই পৌঁছিয়েছিলাম, সেই ভিডিও তো আগেই পোস্ট করেছি। আর কলপাই যখন পৌঁছাই তখন বাজে 4:30। তাই আমরা আজকে 4:30 পরে কলপার সাইড সিনগুলো করবো, সেটাই তোমাদেরকে নিয়ে যাব। চলো আজকে কলপার সাইড সিনটা গভীর তাকানো যায়। সেই সকালে ছিটকুল থেকে বেরিয়েছি আর পুরো জ্যামের মধ্যে দিয়েই আমাদের যাত্রা চলছে। এটা তো হওয়া স্বাভাবিক, ওয়ান ওয়ে রাস্তা, মানে এত সরু রাস্তা। এই রাস্তা দিয়ে একটা গাড়িকে পাস করতে গেলে আর একটা গাড়ির জন্য সময় লাগছে, আর তার জন্যই জ্যামটা পড়ছে। এখন আমরা যাচ্ছি কলপার রকিগ্রাম আর সুসাইড পয়েন্ট, এইগুলো দেখতে যাব। তো এই আমরা একমুখী রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। ভীষণ গভীর খাদ, আর এই রাস্তা প্রচণ্ড টাফ রাস্তা। এই রাস্তা এঁকে বেঁকে গিয়ে আমরা পৌঁছাবো রকিগ্রামে। এই যে একটা গাড়ি আসছে না, আর একটা গাড়িকে সাইড দিতে গেলে খুব চাপের সৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে আবার চলছে বাস। আর এইখানটাতে একটা ঝর্ণা নিচ দিয়ে চলে গেছে, কিন্তু ওপর দিয়ে রাস্তাটার অবস্থা এইরকম। আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যাব সুসাইড পয়েন্টের কাছে। চলতি রাস্তার উপরে এই পয়েন্টটা, একেবারে রাস্তার উপরেই। আসলে এই জায়গাটা হচ্ছে এত ভীষণ খাদ আর এত ডেঞ্জারাস, কি বলবো। কিন্নর জেলার এই জায়গাটা একটা বিশাল অ্যাডভেঞ্চার রোড হিসেবে পরিচিত। তো সেই জায়গাটার নামকরণ হয়েছে সুসাইড পয়েন্ট। আসলে কিন্তু এটা সুসাইড পয়েন্ট আমরা এই পাবলিকরাই নাম দিয়েছি। এই জায়গাটার আসল নাম হচ্ছে রোলাকিল, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2960 মিটার উচ্চতায় অবস্থিত। আর এখানে ওয়ার্নিং দেওয়া আছে, এই রাস্তায় বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো, ওপর থেকে না পাথর পড়ার সম্ভাবনা খুব বেশি। তাই আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড এত হাওয়া চলছে, মনে হচ্ছে যে না আমাদের ধাক্কা মেরে ফেলে দেবে সুসাইড পয়েন্টের মধ্যে। মানে এখানে খারাপ আত্মাই থাকুক আর হাওয়াই থাকুক কি জানি না, এত প্রচণ্ড হাওয়া যে আমাদেরকে পুরো টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে এই খাদের ধারে। তো সেই জন্য প্রচণ্ড হাওয়ার জন্য আমরা এখানে বেশি দাঁড়াইনি। আর এই যে পাহাড়ের চেহারা, এই চেহারায় ওপর থেকে যদি পাথর পড়ে সে আর বলার কিছু নেই। তো যেটুকু না দেখলে নয়, সেইটুকু দেখে আমরা আবার গাড়িতে উঠছি। আর ওই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব রকিগ্রামের দিকে। কিন্তু পাহাড়ের অসম্ভব সুন্দর দৃশ্য আর ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে নিচের খাদটার। তো এই নিয়ে হচ্ছে কলপা গ্রামের সৌন্দর্য। সেটা সৌন্দর্য হোক, রোমাঞ্চকর হোক, যা বলবে সেটা তাই। প্রচুর খাদ এই জায়গাটা, উফ ভয়ঙ্কর। একবার ভাবলে বুকের মধ্যে দুটি করে উঠবে। ওই দূরে দেখা যাচ্ছে ওই রাস্তাটাতে আমরা এসেছি, আবার ওই রাস্তাটা দিয়েই আমাদের ফেরত যেতে হবে। দারুণ অ্যাডজাস্ট, বাসটা গিয়ে মানে দাঁড়ায়নি আর কি। এক একটা বাস আসছে যখন, তখন এইভাবেই সাইড দিতে হচ্ছে। আর নিচের দিকে যে বিভৎস খাদ, সে একদম গা শিংড়ে উঠছে।
গাড়ি এখানে পার্কিং করা হলো। এবার এখান থেকে আমরা একটু হেঁটে গিয়ে ঘুরবো রঘি ভিলেজ, কল্পা অন্তর্গত এই রঘি ভিলেজ। এখানটাতে আমরা এখানে মন্দির আছে একটা, সেটা দেখব। গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটেছে। এই গ্রামের রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হচ্ছে মন্দিরের রাস্তার জন্য। স্লেট পাথরে বাঁধানো রাস্তা। এই বয়স্ক ভদ্রমহিলা আমাদেরকে সাবধান করছে যে তোমরা রাস্তা দেখে হাঁটো। একজনের হাত থেকে মোবাইল পড়ে গিয়ে মোবাইলটা ভেঙে গেল, তো তোমরা সাবধানে দেখে শুনে চলো। আমরা তার কথা শুনলাম, শুনে এগিয়ে এসেছি। এই যে চলে এসেছি আমরা মন্দিরের সামনে একেবারে। আমরা চলে এসেছি একেবারে মন্দিরের সামনে। এই যে এটা হচ্ছে মেন গেট। আর সেই তিব্বতী ছোঁয়া, কাঠের কাজ। কিন্নর বা হিমাচল প্রদেশের যে সমস্ত আমরা মন্দির ঘুরলাম সবই প্রায় একই ধরনের কাজ। আর এই যে একই ধরনের বালা, সমস্ত কিছু আর্কিটেকচারের যে স্ট্রাকচারটা, কাঠের ওপরে যে সমস্ত কাজ সবই এরকম। আর সিঁড়িটা ছিল বিভৎস খাড়া, খুব সাবধানে নামতে হয়েছে। এখানে এসেও দেখলাম মন্দিরের মেন দরজা বন্ধ, ওই আমাদের আশা। আর এটা হচ্ছে কল্পা রঘি গ্রামে রঘি মাতার মন্দির। তা যাই হোক, এখানটাতে এসেও মনটা খারাপ হলো যে কোনো জায়গাতেই ঠাকুরের দর্শন পাচ্ছি না। তাই বলবো যারা এরপরে যখন ঘুরতে আসবে, আমার মনে হয় জুন মাসটাকে অ্যাভয়েড করাই ভালো। কারণ সব জায়গাতে তো এরকম আসছি আর নিরাশ হচ্ছি। তো সমস্ত কিছু এখানকার কাজগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর কাজ কাঠের ওপরে। আর এইটা হচ্ছে পুরনো মন্দির, এটা একটা নাট মন্দির মতন। এই সমস্ত কিছু নিয়েই এই মন্দিরটা সুদৃশ্য, একদম ভালো করে দেখলাম। দেখে এখন আমরা চারিদিকটা ঘুরে নিচ্ছি, দেখি আর কি কি আছে। এখানে গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, আর হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, তাতে কিছু ফল মানে চেরির মতন লাগছে। আমরা যেমন সংক্রান্তিতে নতুন আম দিই ঠাকুরের কাছে, এখানটাতেও মনে হচ্ছে এইরকমই কোনো সিস্টেম, নতুন ফল উঠলে ঠাকুরকে দেওয়া। জলটা ওটার মধ্যে পড়বে, ওটা ঘুরবে, আর ওখানে সবাই ফিশাই করতে নিয়ে আসে। এখানে আমি মনে করে গেলাম, দেখেছি এটা ছিটগুলো সব থেকে বেশি হয় এটা। হ্যাঁ, এই ঘরগুলো দেখে না অবাক হয়েছিলাম। এই যে নিচে একটা হাতা হাতা মতন যন্ত্র রয়েছে, এইখানটাতে জল এসে টারবাইনটা হতো, টারবাইন ঘোরানোর মতন ইলেকট্রিসিটি তৈরি হতো। তারপরে এইখানটাতে যা মানে চাকি আছে, সেই চাকিতে আটা পিষা হতো। তো যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন এই অঞ্চলের এই ধরনের প্রসেসে গম পেশায়, জব পেশায় সমস্ত কিছু হতো। এটা রঘি গ্রামের পোস্ট অফিস। এই যে হাফ ডাউন করে চলে গেছে। এইখানটাতে চিঠিপত্রের কাজ চলে। আবার ওপরের দিকে যাব, গাড়ির দিকে। ঘরগুলো কেমন নোংরা হয়ে আছে কেন? আগে ছিল। আর কত যাব আপেলের কাছে, এখন মুখ অবধি আসতে বাকি। এখন দেখে যাচ্ছি, দেশে গিয়ে নিজে কিনে খাবো এই আপেলই। এইগুলো বসার জন্য বেশ কিছু বেঞ্চ রয়েছে। যারা হাঁটতে হাঁটতে এসে হাঁপিয়ে যাবে, এসে একটু রেস্ট করতে পারবে। তো এখন আমরা যাব আবার হোটেলের দিকে। আমরা রঘি গ্রাম ঘুরে বেরিয়ে আসছি। এখানে সব ক্রিকেট প্র্যাকটিস করছে অল্প জায়গাতেই। আর আবারও আমরা এই যে সুসাইড পয়েন্টের সামনে দিয়ে যাচ্ছি। এখনও লোকজন আসছে, সেলফি তুলছে। আর পাহাড়ের সৌন্দর্য কিন্তু বদলাচ্ছে। সূর্য যেহেতু অস্ত যাচ্ছে,
কিছু একটা করছিল, যেটা পুলিশকে এলে চাপ আছে, ওই জন্য চাপ খেয়ে গেছে। সেট করেছে তো ট্যাঙ্ক রিল বানাবে। এই আমার সেম ট্যাঙ্কটা। এই যে আমরা হোটেলের সামনে একদম এই যে এই রাস্তা ধরে নামছি। এটা আমরা যাবো কল্পা মনিস্ট্রিতে। এইটা শর্টকাট রাস্তা, খুব উপর খাবার, ওই জন্য দেখে শুনে নামতে হবে। এই যে নামছে, এটা কি গাছ, যে ফল দে চেরি গাছ মনে হয় এটা। এই যে আবার সেই আপেল গাছ, আপেল আপেল আপেল, আপেলের ওপর দিয়েই চলে যাচ্ছি শুধু আমরা। হ্যাঁ না না, মনেস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু অনেকটা রাস্তা। এখন দেখি যে কল্পা পোস্ট অফিস, এখানে কল্পা হ্যান্ডলুম চক। সন্ধে লাগতে এখনো কিছুটা সময় আছে, তাই আমরা ভাবলাম হেঁটে হেঁটেই আমরা কল্পা শহরটাকে ঘুরে দেখব। এখানে কি কি আছে দেখবো। এটা একটা স্টেডিয়াম, আর স্টেডিয়ামের পাশেই ছিল কার পার্কিং। আর এই যে গোলাপ, এত সুন্দর সুন্দর সব গোলাপ বাড়িতে লাগানো। তো আমরা এখন এগিয়ে চলেছি কল্পার যে মনিস্ট্রি আর মন্দির আছে একটা, সেইটা দেখতে। এখনো সেই মন্দির খোলা আছে কিনা। এই মন্দিরটার ভেতরে যেতে গেলেও মাথায় ঢাকা এবং কোমরে বেল্ট করে যেতে হবে। সেইগুলো এখানে রাখা আছে, যে যার মতন নিয়ে তারপরে যাচ্ছে। এই মন্দিরে এসেও সেই একই আমরা নিরাশ হলাম। দরজা বন্ধ ছিল, কোনো দেব দেবতার দর্শন হলো না, সম্পূর্ণ বন্ধ, এবং কোনো লোকজনও সেরকম ছিল না। আর মন্দিরটাও হচ্ছে ব্রহ্মা বিষ্ণুর মন্দির। তো চারিদিকটা একটু প্রদক্ষিণ করে ঘুরে দেখব, তাছাড়া তো আর কিছু করার নেই। এইভাবেই মন্দিরগুলোকে বাইরের থেকে দর্শন করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব মন্দিরেরই একই রকম ধরন, কাঠের কাজ সুন্দর। আর মূল মন্দিরের সামনে একটা নাট মন্দির মতন আছে, সেখানে হয়তো অন্যান্য ব্যবস্থা থাকে, যেগুলো হয়তো ভজন কীর্তন বা যজ্ঞ এই ধরনের কিছু হয়ে থাকে। তা পুরো মন্দিরের চারিদিকটা একবার প্রদক্ষিণ করে এসে তারপরে আবার নিচের দিকে আবার একটা মন্দির আছে। এই মন্দির থেকে বেরিয়ে আর একটা নিচের দিকে মন্দির আছে, তো সেটাতেও আমরা যাব। তো চলো, এইরকমভাবেই আমরা কল্পার বিভিন্ন মন্দির মনিস্ট্রি ঘুরছি আর তোমাদেরকেও সেই নিরাশভাবে দেখাচ্ছি। তবে সত্যি কথাই বলবো যে জুন মাসটা তোমরা তাহলে অ্যাভয়েড করো, যদি ঠাকুর মন্দির সমস্ত কিছু দর্শন করার ইচ্ছে থাকে। একবার প্রদক্ষিণ হলো। এই মন্দিরের সামনে দিয়ে আবার আর একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, সেটা আবার আর একটা মন্দির। চলো সেখানেও যাই। সোজাই কিন্নর কৈলাসের দর্শন পাওয়া যায়, কিন্তু
যেহেতু মেঘে ঢেকে গেছে আর সন্ধে হয়ে আসছে, সেই জন্য এখন আর দেখা গেল না। এইখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। সামনেই কিছুটা দূরে মনিস্ট্রি আছে, সেই মনিস্ট্রিটা। একটা মনিস্ট্রি এসছি। এত হাওয়া, পর্দাগুলো, যে কি বলে পর্দা না, পতাকাগুলো উড়াতে খেলে বুঝে যাচ্ছে। উফ, কিন্নর ডিস্ট্রিক্টে মানুষজন হচ্ছে হিন্দু এবং বুদ্ধিজম, এই ধর্মাবলম্বী নিয়েই বসবাস করছে। কারণ দেখতেই পেলাম পাশাপাশি মনেস্ট্রি এবং মন্দির। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে নেগি সিস্টার্সের একটা ক্যাফে আছে, সেইটা এখন আমরা দেখব। নেগি সিস্টার্স হচ্ছে জগৎ সিং নেগির বোন, তারই এটা ক্যাফে। এখানে সবাই সেলফি টেলফি তুললো, আর আমরাও একটু দেখে নিলাম। এরপরে যাব আমরা সামনের দিকে, এবং এখানটাতে আমরা একটু খাওয়া দাওয়া করবো, সন্ধ্যেবেলাকার স্ন্যাক্স। আর উঠা লামা ক্যাফেতে একটু আমরা সন্ধ্যেবেলাকার স্ন্যাক্স খাবো। সব সময় কি নিজের খাওয়া যায়, একটু রেস্টুরেন্টেও খেতে হয়। চলো ওপরে যাই। রাস্তার ওপরেই একটা লামা ক্যাফে বলে রেস্টুরেন্ট দেখতে পেলাম। এটা ওপরে আমরা উঠে এলাম, এসে আমরা অর্ডার করলাম। তো এখন খাবারগুলো আসুক। এই যে লামা রেস্টুরেন্ট, আমার ওই নেগি সিস্টার্স রেস্টুরেন্টের থেকে এটাকে আমার বেশি ঝাঁ চকচকে লাগলো। এখানটাতে সব দেওয়া আছে, সস, ভিনিগার। সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স আমরা অর্ডার করেছি, আসুক তারপরে দেখাচ্ছি কি খাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম থুপ্পা আর হচ্ছে মোমো। তো এইখানটাতে থুপ্পার মোমো কেমন টেস্ট হয় সেটা দেখি। কে দেখা পাচ্ছে, ভালো করে মুখ মোছো। খাওয়া দাওয়া হলো। এখন বাজে রাত্রি 8:30, আর এখন আমাদের রান্নার সেট আপ চলছে। আমাদের গাড়িটা পার্কিং রয়েছে ছাদে, আর হোটেলটা হচ্ছে ডাউনের দিকে, মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরগুলো পাওয়া যাবে। তো যেহেতু ছাদটা কার পার্কিং আছে, তাই আমাদের ছাদেই আমাদের রান্নার ব্যবস্থা আছে। এখানে হোটেলের আরও যারা এসেছে তারাও সব রান্নাবান্না করেছে, পার্টি করছে। বিদেশিরাও এসেছে, বাইক রাইডাররাও এসেছে, অনেকেই রান্নাবান্না করে খেয়েছে। এবং আমরাও রান্নাবান্না করছি। আমাদের ভাত অলরেডি হয়ে গেছে, আর আমাদের মেনু হচ্ছে রাইস আর হচ্ছে মাটন পনির। এই রান্নাটা আমাদের রাত্রের এবং কাল দুপুরের। আমরা যেখানেই যাই দুবেলা রান্না একসাথেই করে নিই। তো এই হচ্ছে আমাদের আজকে রান্নার সমস্ত কিছু আইটেম। আর ভিডিওটাও এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর এইটা হচ্ছে দেখো রাত্রের কল্পা, চারিদিকে সুন্দর লাইট জ্বলছে এবং খুব সুন্দর লাগছে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব শিগগির ভালো ভালো এক্সপিরিয়েন্স নিয়ে দেখা করব। সঙ্গে থেকো, সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস।